এই মহাবিশ্বের বিশালতা অকল্পনীয়। এখনো পর্যন্ত উন্নত মানব সভ্যতা তার প্রায় কিছুই দেখে উঠতে পারেনি। তাই প্রতিনিয়ত জ্যোতির্বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছেন আরো বেশি বেশি করে মহাকাশ ও মহাবিশ্বের গভীরে চোখ রাখার। সেই লক্ষ্যেই এবার নাসা মহাকাশে পাঠাচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপকে। বলা হচ্ছে গ্যালাক্সির বিবর্তন সম্পর্কে আমাদের ধারণায় বিপ্লব ঘটিয়ে দেবে এই টেলিস্কোপ। কিন্তু কেন ফের একটা স্পেস টেলিস্কোপ? আসলে পৃথিবীর বুকে বসানো টেলিস্কোপে দূরের নক্ষত্র ও গ্যালাক্সির ছবি পরিষ্কার আসে না। পৃথিবীর বায়ুমণ্ডল আলোকে বাঁকিয়ে দেয়, শোষণ করে এবং ঝাপসা করে। ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, এক্স রে এই আলোগুলো অনেকটাই মাটিতে পৌঁছয় না। সেক্ষেত্রে মহাকাশে গেলে এই সমস্যাগুলো থাকে না। তাই স্পেস টেলিস্কোপ অনেক বেশি পরিষ্কার, গভীর ও নির্ভুল তথ্য দেয়। অন্যদিকে ইতিমধ্যেই মহাকাশে থাকা হাবল ও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাশাপাশি রোমান স্পেস টেলিস্কোপের তথ্য বিজ্ঞানীদের অনেক অজানা রহস্যের উন্মোচন ঘটাবে। হাবল স্পেস টেলিস্কোপের রূপকার হিসেবে ন্যান্সি গ্রেস রোমানের নামে নামকরণ করা হয়েছে এই টেলিস্কোপের। রোমান স্পেস টেলিস্কোপের দৈর্ঘ্য হবে প্রায় 42 ফুট এবং প্রস্থ প্রায় 14 ফুট। টেলিস্কোপের মোট ওজন প্রায় 8000 কিলোগ্রাম। এর ফিল্ড অফ ভিউ হবে হাবল স্পেস টেলিস্কোপের তুলনায় প্রায় 100 গুণ বড়। এর অত্যন্ত শক্তিশালী ইনফ্রারেড ক্যামেরা মহাকাশের বিশাল অংশ একসঙ্গে ছবিতে ধরে নিতে পারবে। নতুন এই টেলিস্কোপের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি ও নক্ষত্র পর্যবেক্ষণ করে ডার্ক এনার্জি ও গ্যালাক্সি গঠনের রহস্য খোঁজা হবে। দূরবর্তী সুপারনোভা ও গ্যালাক্সির অবস্থান পর্যবেক্ষণ করে মহাবিশ্বের প্রসারণ ইতিহাস মাপা এবং ডার্ক এনার্জির প্রকৃতি বোঝা সম্ভব হবে। 2026 সালের শেষ বা 2027 সালের মে মাসের মধ্যে স্পেস এক্স এর ফ্যালকন হেভি রকেটে চাপিয়ে মহাকাশে পাঠানো হবে এই টেলিস্কোপকে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো পৃথিবী সূর্য L2 ল্যাগ্রাঞ্জ পয়েন্টে সূর্যকে কেন্দ্র করে ঘুরবে নাসার এই নতুন টেলিস্কোপ।